আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শো অ্যান্ড ট্রাভেল। আজকে আমি আপনাদের ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি দিয়ে পুলি রেসিপি তৈরি করে দেখাবো। আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে আমি চাল কুমড়ার পাতা নিয়েছি। আমি পাতাগুলোকে এভাবে ভাঁজ করে নিয়েছি, একটা বড়, এরপর মিডিয়াম, এরপর ছোট। চাপা শুটকি নিয়েছি 10-12টার মতো। হলুদের গুঁড়া, তেজপাতা, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, রাঁধুনি হজ, জিরা, সরিষা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পরিমাণ মতো তেল, তেজপাতা দিয়ে দিলাম, রসুন কুচি। পুলি তৈরি করার জন্য রসুনের পরিমাণটুকু একটু বেশি প্রয়োজন হয়। এখন রসুনটুকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখন মশলাটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি চাপা শুটকি দিয়ে দিব। এখন মশলাটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। মশলার প্রথম কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব দ্বিতীয় কষানোর জন্য। মশলাটাকে যত কষানো হবে তত এটা স্বাদ হবে। এখন আমি মশলাটাকে অনবরত নাড়তে থাকবো। মশলাটাকে আমি এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মশলা, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। এখন আমি পাতাগুলোর মধ্যে এভাবে মশলা ভরে দিব। এখন পুলিটাকে এভাবে ভাজ করে নেবেন।
নিতে পারেন তেল দিয়ে। আর এভাবে ভাপ দিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ভাপ দেওয়া শেষ। এখন এটাকে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করা যাবে। এখন আমি খাওয়ার জন্য কয়েকটা পুলি ভেজে নিব তেল দিয়ে। পুলিগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেবেন। পুলিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। চাপা শুটকির এই পুলি খেতে খুবই সুস্বাদু হয়। নিশ্চয়ই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।